হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগস। দিনটা ছিল 24শে ডিসেম্বর। আমরা আজকে দিনটায় একটুখানি ঘুরবো বলে সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম। আমরা 3জন গেছিলাম ঘুরতে, তোমাদের দাদা ভাই, আমি আর আমাদের ছোট্ট সোনা। এই যে আজকে ওয়েদারটা এত বাজে ছিল, মেঘলা ওয়েদার আর কুয়াশা পড়ছিল, দেখেছো? এরই মধ্যেই আমরা চলে এসেছি কিন্তু স্টেশনে। আর আমাদের সাথে ছিল আমার যা, সে কিন্তু ওখানেই যাচ্ছিল, কিন্তু আমাদের সাথে ঘুরতে নয়। আর যে তোমাদের দাদা ভাই ঘুরছিল আমার সামনে দিয়ে। তারপর ট্রেনে খুবই ভিড় ছিল, যার জন্য আর দেখাতে পারিনি। এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এখন বলি কোথায় এসেছি। আমরা এসেছি মায়াপুর যাব, তাই এখন কিন্তু প্রথমেই চলে এসেছি পোড়ামাতলা। যেহেতু আমরা মায়াপুরটা নবদ্বীপের ওপর দিয়েই যাব, তো পোড়ামাতলায় না আসলে তো হবে না, সেজন্য এখানে চলে এসেছি। প্রথমে একটু নমস্কার করে নিয়ে তারপর আমরা চলে যাব। কিন্তু আমার যা এখান থেকে আর মায়াপুরে যাবে না, তার কিছু নবদ্বীপে কাজ ছিল, সেজন্য আর যাবে না। তারপরেই আমরা পোড়ামাতলা থেকে বেরিয়ে চলে এসেছি ঘাটের দিকে। লঞ্চে উঠে পড়েছি। সেদিনটা এতটাই ভিড় ছিল, আমরা তো ভেবেছিলাম আমরা বোধহয় ওপারে মানে মায়াপুরের দিকে যেতেই পারবো না। তাও কষ্ট করে উঠেই পড়েছিলাম লঞ্চে। আর এখন চলে এসেছি একদম মায়াপুরের মন্দিরের ভেতর। কিন্তু আমরা বেশিক্ষণ আর থাকতে পারিনি, একটু ভেতরের দিকে যেতেই পারিনি। কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করার পরে আমরা আবার বেরিয়ে চলে এসেছিলাম। এই যে দেখো, আর হচ্ছে মায়াপুরের মন্দির কিন্তু একদমই কমপ্লিট, দেখেছো? কাজ পুরো শেষের দিকে। মার্চের 2 তারিখের মধ্যে কিন্তু মন্দির উদ্বোধন হবে। তো আমার ভিডিও যারা দেখো তারা তো জানতে পারলেই, যারা দূরের বন্ধু আছো তারাও জানতে পেরে গেলে। তো অবশ্যই এসে দেখে যাও, সুন্দর করেছে কিন্তু মন্দিরটা। যাই হোক, আমরা তো এখানে একটুখানি ঘোরাঘুরি করলাম, তারপরে চলে গেলাম একদম নিমাইয়ের জন্মস্থানের দিকে। কারণ ওখানে মেয়ের একটুখানি মানত ছিল, সেটা দেওয়ার জন্য আমরা চলে গেছি। তারপর আমরা ওখানে গিয়ে আমরা একটু ভোগও পেয়ে গেছিলাম। ওখান থেকে খাওয়া দাওয়ার পর আর একটু ভিতর দিকে একটা মন্দির ছিল, সেখানে গেলাম। দেখো এখানে কত সুন্দর করে সব সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর জায়গাটা, মনটা একদম শান্ত হয়ে যায়। আর এখানেই চলছিল একটা ওদেরই সব বিয়ের একটা অনুষ্ঠান। আমরা যখন গেছি তার কিছুক্ষণ আগেই বোধহয় শেষ হয়েছিল। তো আমরা তো ওখানে গিয়ে দেখলাম, খুবই ভালো লাগলো। আর ওখানে গিয়ে জানতে পারলাম খাওয়া দাওয়া হচ্ছে, তো আমরা যদি যেতামও তাহলেও খাবার পেতাম। এখানে কিন্তু এরকমই যে ওদের অনুষ্ঠান বলে ওদেরই লোককে খাওয়াবে এমন না, বাইরে থেকে কেউ আসলেও তাদেরকেও খাওয়ানো হয়। যাই হোক, সব দেখা কমপ্লিট। এখানে একটা শিব মন্দির ছিল, সেখানেও গেলাম। আর ওই বিয়ের অনুষ্ঠানের দিকে একটুখানি দাঁড়িয়ে এত সুন্দর লাগছিল বর বউ দুজনকে। তারপর ওখানে দেখে আমরা চলে যাচ্ছি এবার বাড়ির দিকে। কারণ প্রথমেই তো বললাম এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, 24শে ডিসেম্বর যেহেতু ছিল, প্রচুর ভিড় হয়েছিল। তো
তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।